বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রমজানের চতুর্থ রমজানের সবাইকে শুভেচ্ছা। এমজেএফ নিউজ প্রেজেন্ট রোড টু কোরআনে আজকে চতুর্থ দিন। আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ নম্বর পারা নিয়ে। চতুর্থ নম্বর পারায় প্রথমেই আমরা আলোচনা করব সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিজের সম্পদ আল্লাহর পথে খরচ করো। লাং তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যে তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না, এবং তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ সে সম্পর্কে অবগত আছেন। অর্থাৎ আমাদের প্রত্যেকের প্রিয় যেই বস্তুটা, এই বস্তুটা যদি আমরা দান করি এটা আল্লাহ পাকের কাছে প্রিয়। আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির কথা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচেয়ে প্রিয় যেই সন্তান, সেই সন্তানকে কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন, এবং সেটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় যে আজকে শত শত বছর, হাজার বছর ধরে আল্লাহ পাক সেই কাজটা মুসলিম উম্মাহর জন্য ওয়াজিব করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তুটি আল্লাহ পাকের রাস্তায় দান করতে চেয়েছিলেন। যে এরপরে সূরা আলে ইমরানে 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে গুনাহ থেকে বাঁচতে পরিপূর্ণ শক্তি ব্যয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যেভাবে ভয় করা উচিত, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা জানি। সূরা ইউসুফে আছে যে উনি জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দৌড় লাগিয়েছিলেন এবং আল্লাহ পাকে সাহায্য প্রাপ্ত হয়েছিলেন। তো আজকের এই যুগে যারা মোবাইল হাতে, স্মার্টফোন আছে, আমাদের সামনে অনেক এমন দৃশ্য আসে যেগুলো অশ্লীল দৃশ্য। তো এখানে আমাদের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটাই হচ্ছে এই আয়াতের আবেদন আমাদের কাছে। সূরা আলে ইমরানে 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে যে সফলতা অর্জনে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। আমরা অনেক সময় সৎ কাজের আদেশ করি কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করি না। দুইটাই করতে হবে। দুটা করলে এটা একটা ভালো ফলাফল আমাদের সামনে আমরা দেখতে পাবো। সূরা আলে ইমরানে 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করো, এবং আল্লাহ পাকের উপর ঈমান আনার কারণে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে উদ্ভব ঘটানো হয়েছে। তো এই উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এর জন্য গুণ হচ্ছে যে মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে বের করেছেন। সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও একটি কথা বলেছেন যে আল্লাহ পাক হৃদয়ের প্রত্যেক গোপন বিষয় জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুতরাং আল্লাহ পাকের কাছ থেকে কোনো কিছুই গোপন করার কোনো অবকাশ নেই। 130 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমরা সুদ গ্রহণ হতে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন যে কতটা জঘন্য হইলে, আগেও সুদের আলোচনা গেছে, এই আয়াতে আল্লাহ পাক সুদ থেকে বিরত থাকার কথা বলছেন। কারণ সুদ এমন একটি জঘন্য অপরাধ যে এর কোনো ক্ষমা নেই, মাফ নেই। আল্লাহ পাক ধরবেনই, অবশ্যই পাকড়াও করবেন। সূরা আলে ইমরানে 145 নম্বর আয়াতে আরও একটি সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন যে কৃতজ্ঞতা আদায়কারীদের আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করবেন। ওয়াসানাজিজ শাকিরিন। আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। ভালো থাকি আলহামদুলিল্লাহ, অবস্থা বা পরিবেশ, শরীর একটু খারাপ যাচ্ছে, তখনও বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে অবস্থায় রাখেন আলহামদুলিল্লাহ। আরও একটি সুন্দর নসিহত আল্লাহ পাক আমাদেরকে করছেন 159 নম্বর আয়াতে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুতরাং সর্বাবস্থায় আমাদের ভরসা রাখতে হবে আমাদের রবের উপর। টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা এগুলির উপর ভরসা করা যাবে না, কারণ এগুলি কোনোটাই স্থায়ী না। স্থায়ী হচ্ছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ পাক করেছেন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে, যাকাত না দেওয়ার পরিণতি। আল্লাহ পাক বলেন যে আল্লাহ যাদেরকে স্বীয় অনুগ্রহে কিছু দান করেছেন
সে বিষয়ে তারা যেন এরূপ ধারণা না করে যে এটা তাদের জন্য, বরং ওটা তাদের জন্য ক্ষতিকর, তারা যে বিষয়ে কৃপণতা করে। সুতরাং আমরা আল্লাহ পাক যাকে যে পরিমাণ দিয়েছেন এইখান থেকে খরচ করতে হবে। আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন সম্পদের জাকাত দিতে হবে। যাকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন এই জ্ঞান অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে হবে। যাকে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা অনুসারে মানুষের কল্যাণে মানুষের সাহায্যে সে দৌড়ে যাবে। এইভাবে যাকে আল্লাহ পাক যা দিয়েছেন সে অনুযায়ী মানুষের পিছনে ব্যয় করতে হবে, তাহলেই এটার কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে। 185 নম্বর আয়াত সূরা আলে ইমরান আল্লাহ পাক বলেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার চাকচিক্য কেবল ধোঁকা মাত্র। আমরা আমাদের চোখে যা কিছু দেখছি দুনিয়া সব কিছুই ধোঁকা। যেদিন মৃত্যুর পয়গাম চলে আসবে সেদিন কিন্তু সব কিছুই থেকে যাবে, শুধু মানুষ থাকবে না, কবরের নিচে চলে যাবে। এই জন্য দুনিয়ার এই চাকচিক্যর পিছনে পড়ে সময় নষ্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। 98 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। নেককারদের পুরস্কারের কথা আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে যারা তাদের আল্লাহকে রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে স্রোতস্বিনী নদী প্রবাহিত হবে, সেটাই তারা সদা অবস্থান করবে। এটা আল্লাহর নিকট রয়েছে, তা সৎকর্মশালীদের জন্য বহুগুণে উত্তম। অর্থাৎ যারা আল্লাহ পাককে ভয় করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আখেরাতে অনেক উত্তম পুরস্কার রয়েছে। আরও কিছু আয়াত আজকে আমরা সূরা নিসা থেকে পড়ব। সূরা নিসা 3 নম্বর সূরা পবিত্র কুরআনুল কারীমের যে ধারাবাহিকতা আছে এর মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথমই বলেছেন যে আত্মীয়তার বন্ধন রক্ষা করো। আত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তারপরে সূরা নিসা 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এতিমের সম্পদ ভক্ষণ করা মারাত্মক অপরাধ। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা তাদের পেটে যেন আগুন ঢোকাচ্ছে। এরপরে সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে নিজ স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করবে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এটা এই যুগে আমরা শুধু দেখছি যে ডিভোর্সের ছড়াছড়ি। আজকে নিজের স্ত্রীকে ভালো লাগে না, অন্য মহিলার সাথে ঘুরে পরকিয়া, এভাবে সামাজিক বিশৃঙ্খলা অনেক ছড়িয়ে পড়ছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো, এবং যার একজন নেককার স্ত্রী আছে দুনিয়াতে সেটাই তার জন্য জান্নাত। এবং নেককার স্ত্রীর চেয়ে উত্তম বস্তু, উত্তম সম্পদ আর কিছুই নাই, যেটা নবীজি বলেছেন। এই জন্য আমরা যাদের স্ত্রী আছে স্ত্রীদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করব, কোমল ব্যবহার করব। আল্লাহ পাক আমাদেরকে এই নসিহতগুলো সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।